আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর বাংলা সাহিত্য পাঠে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা প্রত্যুপকার এই প্রবন্ধটি নিয়ে আলোচনা করব। প্রবন্ধটি লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রথমে আমরা লেখক পরিচিতি সম্পর্কে জানব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে 26শে সেপ্টেম্বর 1820 সালে জন্মগ্রহণ করেন। তার মূল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগর তার উপাধি। তিনি ছিলেন কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র। তিনি প্রথমে সংস্কৃত ও পরে ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন। দানশীলতার জন্য তিনি দয়ার সাগর নামেও পরিচিত। একাধারে পণ্ডিত, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও খ্যাতনামা লেখক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন তিনি। সুশৃঙ্খল পদবিন্যাস, যথাযথভাবে যতিচিহ্ন প্রয়োগ এবং সাহিত্যিক গদ্য রচনার জন্য তাকে বাংলা গদ্যর জনক বলা হয়ে থাকে। বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাসে সাজিয়ে 1855 সালে বিদ্যাসাগর প্রকাশ করেন শিশু পাঠ্য বই বর্ণপরিচয়। ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে এ বই আজও পথপ্রদর্শক বিবেচিত হয়। বেতাল পঞ্চবিংশতি, ব্যাকরণ কৌমুদী, শকুন্তলা, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ে প্রস্তাব, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস প্রভৃতি তার প্রধান গ্রন্থ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালের 29শে জুলাই মৃত্যুবরণ করেন। আমরা মূল প্রবন্ধে যাচ্ছি। আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন। তিনি বলিয়া গিয়াছেন, আমি একদিন অপরাহ্নে খলিফার নিকটে বসিয়া আছি, এমন সময়ে হস্তপদবদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে নীত হইলেন। এই প্রবন্ধটিতে সাধু এবং সাধু ভাষার মিক্স রয়েছে, তাই আমি ভালো করে এই লাইনগুলোকে বিশ্লেষণ করে বলছি। তিনি বলে গিয়েছেন, আমি একদিন বিকেলবেলা খলিফার নিকটে বসে আছি, এমন সময়ে হস্তপদবদ্ধ মানে হাত পা বাঁধা অবস্থায় এক ব্যক্তি তাহার সামনে উপস্থিত হইলেন। খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন, তুমি এই ব্যক্তিকে আপন আলয়ে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে। অর্থাৎ খলিফা আমার প্রতি এই আদেশ করলেন যে তুমি এ ব্যক্তিকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে বন্দি করে রাখবে এবং কল্য আমার নিকট উপস্থিত হইবে এবং কাল আমার নিকট উপস্থিত হবে। তদীয় ভাব দর্শনে স্পষ্ট প্রতীত হইল, তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্ষুব্ধ হইয়াছেন। অর্থাৎ এখানে এই বিষয়টি দেখে স্পষ্টভাবে প্রতীয়মান হলো, প্রকাশ হলো যে তিনি ওই ব্যক্তির উপর খুবই রেগে গিয়েছেন। আমি তাহাকে আপনালয়ে আনিত অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম। আমি তাহাকে আমার বাড়িতে নিয়ে এসে খুব সাবধানে বন্ধ করে রাখলাম, কারণ যদি তিনি পালাইয়া যান, আমাকে খলিফার কোপে পতিত হইতে হইবে। অর্থাৎ এই ব্যক্তি যদি পালিয়ে যান তাহলে আমাকে খলিফার রাগের পতিত হতে হবে, রাগের মধ্যে পড়তে হবে। কিছুক্ষণ পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার নিবাস কোথায়, আপনার বাড়ি কোথায়? তিনি বলিলেন, ডেমাসকাস আমার জন্মস্থান। অর্থাৎ ডেমাসকাস হলো একটি জায়গা যার নাম দামেস্ক, এশিয়ার একটি প্রাচীন শহর। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের যুগের পূর্বে এখানে শহর গড়ে উঠেছিল বলে জানা যায়। বর্তমানে দামেস্ক সিরিয়ার রাজধানী। ওই নগরের যে অংশে বৃহৎ মসজিদ আছে, তথায় আমার বাস।
আমি বলিলাম, অর্থাৎ ওই নগরে যে বড় অংশে মসজিদ আছে সেখানে তার বাড়ি। আমি বলিলাম, ডেমাস্কাস নগরের, বিশেষত যে অংশে আপনার বাস, তাহার উপর জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক। অর্থাৎ আল্লাহ তাআলা শুভ দৃষ্টি থাকুক ওই জায়গার উপরে। ওই অংশের অধিবাসী এক ব্যক্তি একসময় আমার প্রাণদান দিয়েছিলেন। আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্ত, মানে আমার এই কথা শুনে তিনি জানার জন্য ইচ্ছা প্রকাশ করিলেন। বহু বৎসর পূর্বে ডেমাস্কাসের শাসনকর্তা পদচ্যুত হইলে তিনি তদীয় পদে অধিষ্ঠিত হন। মানে বহু বছর আগে ডেমাস্কাসের শাসনকর্তা পদ থেকে অপসারণ হলে ওই স্থানে যিনি তদীয় পদে অধিষ্ঠিত হন, ওই পদে তিনি প্রতিষ্ঠিত হন। আমি তাহার সমভিব্যাহারে তথায় গিয়েছিলাম। মানে আমি তার সাথে সমভিব্যাহারে মানে সঙ্গে বা সাহচর্যে সেখানে গিয়েছিলাম। পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন। মানে যে পদচ্যুত হয়েছে সেই শাসনকর্তা বহু সৈন্য নিয়ে আমাদেরকে আক্রমণ করলেন। আমি প্রাণ ভয়ে পালাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম এবং গৃহস্বামীর নিকট গিয়া অতি কাতর বচনে প্রার্থনা করিলাম, আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন। অর্থাৎ আমি প্রাণ ভয়ে পালিয়ে এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে পৌঁছালাম। সেখানকার গৃহর যে কর্তা অর্থাৎ বাড়ির যে প্রধান তার নিকট গিয়ে আমি কাতর বচনে প্রার্থনা করলাম। মানে আমি কাতর হয়ে তার কাছে বলতে লাগলাম, আপনি কৃপা করে আমার প্রাণ রক্ষা করুন। আমার প্রার্থনা বাক্য শুনে এই গৃহের কর্তা আমাকে অভয় প্রদান করলেন, অর্থাৎ আমাকে অভয় দিলেন যে আমি তদীয় আবাসে, মানে আমি তাদের বাড়িতে এক মাস কাল নির্ভয়ে, মানে 1 মাস নির্ভয়ে ও নিরাপদে অবস্থান করলাম। একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন, এ সময়ে অনেক লোক বাগদাদ যাইতেছেন। অর্থাৎ এই সময়ে অনেক লোক বাগদাদে যাচ্ছে এই দেশ থেকে। স্বদেশে প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না। অর্থাৎ আপনার নিজ দেশে যাওয়ার জন্য এর চেয়ে ভালো সময় আপনি আর পাবেন না। আমি সম্মত হইলাম, মানে আমি রাজি হইলাম। আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না। লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারিলাম না। অর্থাৎ আমার সঙ্গে কোনো অর্থ ছিল না, টাকা পয়সা ছিল না, কিন্তু আমি সে কথা লজ্জা করে তাকে বলতে পারছিলাম না। তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পাইলেন। মানে আমার চালচলন, আমার বহিঃপ্রকাশ দেখে তিনি বুঝতে পারলেন, কিন্তু তৎকালে কিছু না বলিয়া, মানে সেই সময় কিছু না বলে মৌনাবলম্বন করিয়া রহিলেন, চুপ করে রইলেন। তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া রাখিয়াছিলেন প্রস্থান দিবসে, তাহা দেখিয়া আমি বিস্ময়াপন্ন হইলাম। মানে তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করে রেখেছিলেন তা দেখে আমি সেই সময় খুবই বিস্মিত হলাম, অবাক হলাম। একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত হইয়া আছে, মানে একটি খুব ভালো রকমের ঘোড়া সাজিয়ে রাখা হয়েছে, আর একটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হইয়াছে। মানে সেই ঘোড়াটির পিঠে খাদ্য সামগ্রী রাখা আছে। আর পথে আমার পরিচর্যা করিবার নিমিত্ত একটি ভৃত্য প্রস্থানার্থে প্রস্তুত হইয়া রহিয়াছে। অর্থাৎ আমার রাস্তায় যেন কোনো অসুবিধা না হয়, খেদমত পরিচর্যা করার জন্য একজন ভৃত্য রেডি করা রয়েছে। প্রস্থানের সময় উপস্থিত হইলে সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতা আমার হস্তে, মানে আমার হাতে একটি স্বর্ণ মুদ্রার থলি দিলেন এবং আমাকে যাত্রীদের নিকটে লইয়া গেলেন।
এই যাত্রীদের কাছে নিয়ে গেলেন। তার মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল তাহাদের সঙ্গে আলাপ করিয়া দিলেন। এই লাইনগুলো নিশ্চয় বুঝতে পারছো, সহজ আছে। আমি আপনকার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছিলাম। আমি আপনার ওইখানে অবস্থানকালে এই শুভ উপকারগুলো পেয়েছিলাম, উপকৃত হয়েছিলাম। এই জন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয়। এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশপূর্বক আমি বলিলাম, এই কথা বলে আমি দুঃখ প্রকাশ করে বললাম, আক্ষেপের বিষয় এই, আমি এ পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ্য পাইলাম না। মানে তাকে অনেক খুঁজেছি, কিন্তু আমি আর তার দেখা পাইনি। যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই, অর্থাৎ যদি তার নিকট কোনোভাবে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ পাই, তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না। তাহলে আমার মরণের সময় হলেও আমার কোনো মনে কষ্ট থাকবে না। এই কথা শোনা মাত্র তিনি অতিশয় আহ্লাদিত হইয়া বলিলেন, আপনার মনস্কামনা পূর্ণ হইয়াছে, যে আপনার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে। আপনি যে ব্যক্তির উল্লেখ করিলেন সে এই, আপনি যে ব্যক্তির কথা বলছেন সে এই আমি। এই হতভাগ্যই আপনাকে 1 মাস কাল আপন আলয়ে রাখিয়াছিল, অর্থাৎ নিজ বাড়িতে এই আমি আপনাকে রেখেছিলাম। তাহার এই কথা শুনে আমি চমকিয়া উঠিলাম, সবিশেষ অভিনিবেশ সহকারে কিয়ৎক্ষণ নিরীক্ষণ করিয়া তাহাকে চিনিতে পাইলাম। অর্থাৎ তার কথা শুনে আমি চমকে গেলাম ও অবাক হয়ে গেলাম, এবং তাকে খুব ভালো করে আমি নিবিড়ভাবে তাকে দেখলাম এবং দেখে চিনতে পারলাম। আহ্লাদে পুলকিত হইয়া, মানে আনন্দিত হইয়া আমার চোখ অশ্রুপূর্ণ, অর্থাৎ কান্না জড়ানো চোখে তাকে আমি জড়িয়ে ধরলাম। তাহার হস্ত ও পদ, তার হাত পা হইতে লৌহ শৃঙ্খল খুলিয়া দিলাম। তার লোহার যে বন্ধনগুলো দিয়ে বেঁধে রেখেছিলাম সেগুলো আমি তাকে খুলে দিলাম, এবং কি দুর্ঘটনাক্রমে তিনি খলিফার কোপে পতিত হইয়াছেন, মানে কোন দুর্ঘটনার কারণে তিনি এই খলিফার ক্রোধে উপনীত হয়েছেন তাহা জানিবার নিমিত্তে, তা জানার জন্য নিতান্ত ব্যস্ত হয়ে গেলাম। তখন তিনি বলিলেন, কতিপয় নীচ প্রকৃতির লোক ঈর্ষাবশত শত্রুতা করিয়া খলিফার নিকট আমার উপর উৎকট দোষারোপ করিয়াছেন। তখন তিনি বললেন, কিছু নিচু প্রকৃতির লোক শত্রুতাবশত ঈর্ষান্বিত হয়ে খলিফার নিকট আমার উপর দোষ চাপিয়ে দিয়েছে। তার জন্য তদীয় আদেশক্রমে তার এই আদেশের কারণে হঠাৎ অবরুদ্ধ, মানে বন্দী হয়েছি ও এখানে আনিত হইয়াছি, এখানে আমাকে নিয়ে এসেছে। আসিবার সময় স্ত্রী পুত্র কন্যাদিগের সহিত দেখা করিতে দেয় নাই, মানে বাড়ির পরিজনদের সাথে কার সঙ্গেই দেখা করতে দেয়নি। বোধ করি আমার প্রাণদণ্ড হইবে, আমার মনে হচ্ছে যে আমার ফাঁসি হতে পারে, আমার প্রাণ নিয়ে নেবে। অতএব আপনার নিকট বিনীত বাক্যে প্রার্থনা এই জন্য আপনার নিকট আমার একটাই অনুরোধ এই যে, আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবারবর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন। আমার এই অবস্থার কথা আমার পরিবারের কাছে আপনি জানিয়ে দিবেন, তা হইলে আমি যথেষ্ট উপকৃত হইব। তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম, না না, আপনি এক মুহূর্তের জন্য প্রাণনাশের আশঙ্কা করিবেন না। আপনি এক মুহূর্তের জন্য আপনার প্রাণ শেষ হয়ে যাবে এ কথা চিন্তা করবেন না। আপনি এই মুহূর্ত হইতে স্বাধীন, আপনি এখন থেকে স্বাধীন। এই বলিয়া পথেয় স্বরূপ সহস্র স্বর্ণমুদ্রার একটি থলি তাহার হস্তে দিয়া বলিলাম, মানে একটি স্বর্ণমুদ্রার থলি তার কাছে দিয়ে বলল, আপনি অবিলম্বে প্রস্থান করুন, আপনি এখনই এখান থেকে চলে যান এবং স্নেহাস্পদ পরিবারবর্গের সহিত এবং আপনার
প্রিয় পরিবারবর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পন্ন করুন। আপনাকে ছাড়িয়ে দিলাম, এই জন্য আমার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ ও দেশ জন্মিবে। আপনাকে ছেড়ে দিলাম এই জন্য আমার উপর খলিফার যদি রাগ হয়, ক্রোধ হয়, কোনো কিছু জন্মে, তাহাতে সন্দেহ নাই, জন্মাবে অবশ্যই। কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি, তা হইলে সেজন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না। কিন্তু আমি যদি আপনার প্রাণ বাঁচাতে পারি, তাহলে আমি এর জন্য একটু দুঃখিত হব না। আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন, আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না। আমি এত নিচাশয় ও স্বার্থপর নহি যে কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়াছি, আপন প্রাণ রক্ষাতে এক্ষণে সেই প্রাণের বিনাশের কারণ হইব। আপনি আমাকে এতটা নীচ আর স্বার্থপর ভাববেন না। আমি যে কিছুকাল আগেই আমি যার প্রাণ রক্ষা করেছি, আমি নিজের জীবনের জন্য আমি তার প্রাণ নষ্ট করতে পারবো না। যাতে খলিফা আমার উপর রাগান্বিত না হন, আপনি দয়া করে তাহার যথোপযুক্ত চেষ্টা করুন। তাহা হইলে আমার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হবে। যদি আপনার চেষ্টা সফল না হয়, তাহলে আমার কোনো ক্ষোভ থাকবে না। পরদিন প্রাতকালে মানে হচ্ছে সকালবেলা, আমি খলিফার নিকট উপস্থিত হইলাম। তিনি জিজ্ঞাসা করিলেন যে সে লোকটি কোথায়, তাহাকে আনিয়াছ? এই বলিয়া তিনি ঘাতককে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন। অর্থাৎ তার প্রাণ নিবে, প্রাণদণ্ড দিবে, এই জন্য তিনি ঘাতককে মানে যে প্রাণ নেয় তাকে ডেকে পাঠালেন। তখন আমি তাহার চরণে পতিত হইয়া তার পায়ে পড়ে বিনীত ও কাতর স্বরে বললাম, ধর্মাবতার, ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে। অনুমতি হইলে সবিশেষ সমস্ত আপনকার গোচর করি। অর্থাৎ আপনি রাজি থাকলে আমি সব কথা আপনাকে খুলে বলতে পারি। এই কথা শুনিবা মাত্র, মানে এই কথা শুনে তাহার কোপানল প্রজ্বলিত হইয়া উঠিল। অর্থাৎ বাদশাহ খুবই রেগে গেলেন। তিনি রোষ রক্ত নয়নে, মানে রাগে ক্রোধে লাল নয়নে রক্ত চক্ষু নিয়ে বললেন, আমি শপথ করিয়া বলিতেছি, যদি তুমি তাহাকে ছাড়িয়া দিয়া থাকো, এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে। যদি তুমি তাকে ছেড়ে দিয়ে থাকো, তাহলে আমি এখনই তোমার প্রাণ নিব। তখন আমি বলিলাম, আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমার ও তাহার প্রাণদণ্ড করিতে পারেন, তাহার সন্দেহ কি? আপনারা চাইলে আমার আর তার দুইজনেরই প্রাণ নিতে পারেন। কিন্তু আমি যে নিবেদন করতে ইচ্ছা করিতেছি, আমি যা বলতে চাচ্ছি, কৃপা করিয়া তাহা শুনিলে, মানে দয়া করে তা শুনলে আমি চরিতার্থ হই, মানে কৃতজ্ঞ হই। এই কথা শুনে খলিফা উদ্ধত বচনে বলিলেন, রাগান্বিত কণ্ঠে বললেন, কি বলতে চাও বলো। তখন সে ব্যক্তি ডেমাস্কাস নগরে কীরূপে আশ্রয়দান ও প্রাণ রক্ষা করিয়াছিলেন এবং এক্ষণে তাহাকে ছাড়িয়া দিতে চাহিলে আমি অবধারিত বিপদে পড়িব, এজন্য মানে যে সেই লোকটাকে ছেড়ে দিতে চাইছে এবং ছেড়ে দিলে সে যে আমি নিজে বিপদে পড়ব, এই কথা সে বলেছে। এই কথাগুলো সে রাজার কাছে ব্যক্ত করতেছে। এই জন্য তাহাতে কোনো মতে সম্মত হইলেন না যে আমি তার কারণে বিপদে পড়তে পারি, এই জন্য সে কিছুতেই আমার এই কথায় রাজি হননি। এই দুই বিষয়ে সবিশেষ নির্দেশ করিয়া বলিলাম, ধর্মাবতার, যে ব্যক্তির এরূপ প্রকৃতি ও এরূপ মতি, যার এ ধরনের ইচ্ছা, অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ ও সৎ বিবেচক, তিনি কখনোই দুরাচার হতে পারেন না। নীচ প্রকৃতি ও পরহিংসুক, দুরাত্মারা ঈর্ষাবশত অমূলক মানে অকারণে দোষারোপ করে তাহার সর্বনাশ করিতে উদ্যত হইয়াছে, মানে তারা শত্রুদের কথা বলছে। নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে, তিনি এরূপ কোনো দোষে দূষিত হইতে পারেন? আমার এরূপ বোধ ও বিশ্বাস হয় না। এক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হয় করুন। যে এরকম লোক, এত ভালো একটা মানুষ, সে কখনোই এই ধরনের কাজ করতে পারে না।
এরপর আপনি যদি ইচ্ছা হয় যা শাস্তি দেওয়ার দিতে পারেন। খলিফা মহামতি ও অতি উন্নত চিত্ত পুরুষ ছিলেন। তিনি এই সকল কথা কর্ণগোচর মানে শোনা শুনে করিয়া কিয়ৎক্ষণ মৌনাবলম্বন মানে শুনে কিছুক্ষণ চুপ করে থেকে বলিলেন, অনন্তর প্রসন্ন বদনে বলিলেন, মানে খুব শান্তভাবে বললেন, সে ব্যক্তি যে এরূপ দয়াশীল ও ন্যায়পরায়ণ ইহা অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদিত হইলাম, আমি খুবই খুশি হইলাম। তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন, তাকে আমি প্রাণদণ্ড শাস্তি থেকে মুক্তি দিলাম। বলিতে গেলে তোমা হইতেই তাহার প্রাণ রক্ষা হইল, অর্থাৎ তোমার কারণেই তার প্রাণ বেঁচে গেল। এক্ষণে তাহাকে অবিলম্বে এই সংবাদ দাও ও আমার নিকট নিয়ে আসো। একথা শুনে আনন্দের সাগরে মগ্ন হইয়া আমি 70 গৃহে প্রত্যাগমন মানে আমার খুব দ্রুত গতিতে আমার বাড়িতে আমি গেলাম। তাহাকে খলিফার সামনে উপস্থিত করলাম। খলিফা অবলোকন মাত্র, খলিফা দেখা মাত্র প্রীতি প্রফুল্ল লোচনে সাদর বচনে সম্ভাষণ করিয়া বলিলেন, তুমি যে এরূপ প্রকৃতির লোক, তুমি এই ধরনের লোক, তাহা আমি পূর্বে আগে অবগত ছিলাম না, আমি আগে জানতাম না। দুষ্টমতি খারাপ লোকেরা দুরাচার দিগের বাক্যে বিশ্বাস করিয়া, খারাপ লোকেদের কথা বিশ্বাস করে অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্যত হইয়াছিলাম, তোমার প্রাণ নিতে চেয়েছিলাম। এক্ষণে ইহার নিকট তোমার প্রকৃত পরিচয় পাইয়া মানে এইমাত্র ওর কাছে তোমার পরিচয় পেয়ে অতিশয় প্রীতিপ্রাপ্ত হইয়াছি, মানে খুবই আমি আনন্দিত হয়েছি। আমি অনুমতি দিচ্ছি, তুমি নিজ বাড়িতে ফিরে যেতে পারো। এই বলে খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ মানে খুব ভালো দামি কাপড়, সুসজ্জিত 10 অশ্ব, 10টা ঘোড়া, 10 খচ্চর, 10 উষ্ট্র মানে উট উপহার দিলেন এবং ডেমাস্কাসের রাজপ্রতিনিধির নামে এক অনুরোধপত্র ও পাথেয় স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়া তাকে বিদায় করলেন। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিছু শব্দের অর্থ রয়েছে, এগুলো থেকে অনেক সময় প্রশ্ন আসে। যেমন প্রত্যুপকার শব্দের অর্থ হচ্ছে উপকারীর উপকার করা। প্রশ্ন আসতে পারে প্রত্যুপকার বলতে কি বোঝায়। অভিরুচি মানে ইচ্ছা, সমভিব্যাহারে অর্থাৎ সঙ্গে সহচার্যে, নিষ্কৃতি অর্থ মুক্তি, কোপানল অর্থ ক্রোধ বা রাগের আগুন, প্রতীতি অর্থ বিশ্বাস, পরিচ্ছদ অর্থ পোশাক। প্রীতি প্রফুল্ল লোচনে শব্দটিতে মূলত 3টি শব্দ যুক্ত করা হয়েছে। প্রীতি, প্রফুল্ল ও লোচন, বন্ধুত্বের অনুভূতিতে আনন্দিত চোখে। মৌনাবলম্বন মানে মৌন বা অবলম্বন মিলে মৌনাবলম্বন অর্থাৎ নীরবতা পালন। অব্যাহতি মানে মুক্তি, অবধারিত মানে নিশ্চিত, প্রত্যাগমন মানে ফিরে আসা, রোষানল মানে ক্রোধে লাল চোখ, অবলোকন মাত্র মানে দেখা মাত্র, সম্ভাষণ মানে সম্বোধন, উৎকট মানে অত্যন্ত প্রবল তীব্র, অবরুদ্ধ মানে বন্দি, নিরীক্ষণ মানে মনোযোগ দিয়ে দেখা, খলিফা মানে প্রতিনিধি, ডেমাস্কাস অর্থ তো আমি বলেছি, মামুন অর্থ আল মামুন নামের সমধিক পরিচিত। তার পূর্ব নাম আবুল আব্বাস আবদুল্লাহ আল মামুন। তিনি ছিলেন 7ম আব্বাসীয় খলিফা, 7ম মানে 7 নম্বর খলিফা, এবং খলিফা হারুনার রশিদের 2য় পুত্র তার নাম। বাগদাদ হচ্ছে বর্তমান ইরাকের রাজধানী। খলিফা হারুনার রশিদের সময় বাগদাদ মুসলিম সভ্যতার শ্রেষ্ঠ নগরীতে পরিণত হয়। টাইগ্রিস নদীর উভয় তীরে এবং ফুরাত ও ইউফ্রেটিস নদীর 25 মাইল উত্তরে অবস্থিত। আব্বাসীয় খলিফা মনসুর 763 খ্রিস্টাব্দে নগরটি প্রতিষ্ঠা করেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে পাঠ পরিচিতিটি তোমাদেরকে জানতে হবে। প্রত্যুপকার রচনাটি আখ্যান মঞ্জুরির 2য় ভাগ থেকে সংকলন করা হয়েছে। এই প্রশ্নটি অনেক সময় আসে যে প্রত্যুপকার প্রবন্ধটি তুমি কোথা থেকে নেওয়া হয়েছে, কোন গ্রন্থ থেকে। তাহলে আখ্যান মঞ্জুরির 2য় ভাগ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যান মঞ্জুরি রচিত হয়
68 খ্রিস্টাব্দে বিশ্বের নানা দেশের ইতিহাসে প্রসিদ্ধ ব্যক্তিগণের জীবনের গৌরবদীপ্ত ঘটনায় এ গ্রন্থের বিভিন্ন রচনার উপজীব্য। প্রত্যুপকার আলী আব্বাস নামক এক ব্যক্তির প্রতি উপকারের কাহিনী। খলিফা মামুনের সময় দামেস্কের জৈনিক শাসনকর্তা পদচ্যুত হন। নতুন শাসনকর্তা মামুনের একজন প্রিয়পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস। তিনি স্থানীয় একজন সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশ্রয় লাভ করে জীবন রক্ষা করেন। পরবর্তীকালে আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা ওই সম্ভ্রান্ত ব্যক্তিটি খলিফা মামুনের সৈন্যদল কর্তৃক বন্দী হন এবং খলিফার নির্দেশে আলী ইবনে আব্বাসের গৃহে তাকে অন্তরীণ করে রাখার ব্যবস্থা করা হয়, মানে বন্দি করে রাখা। আলী ইবনে আব্বাস বন্দি ব্যক্তির সঠিক পরিচয় জানতে পেরে উপকারের জন্য নিজের জীবনে ঝুঁকি গ্রহণ করেন এবং খলিফার কাছে তার মুক্তির জন্য সুপারিশ করেন। বস্তুত এ রচনায় দুজন মহৎ ব্যক্তির কাহিনী বর্ণিত হয়েছে। তাদের একজন নিঃস্বার্থ উপকারী, অন্যজন সকৃতজ্ঞ প্রত্যুপকারী। খলিফার মহত্ব এ রচনায় প্রকাশিত হয়েছে। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে এতক্ষণ ধরে গল্পটি শোনার জন্য।